এই যে সরলা, অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হলো। কেমন আছো? মৌলজা, চোখের সামনে ঘুরে ফিরে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছ যে পুকুর ঘাট থেকে জল নিয়ে যাচ্ছি, তারপরেও জিজ্ঞাসা করছো যে কেমন আছি। ও বাবা, এ আবার কেমন কথা কইছো? লোকের সঙ্গে তো দেখা হলে লোকে প্রথমে এটাই জিজ্ঞাসা করে যে কেমন আছো, তাই আমিও জিজ্ঞাসা করেছি। একটু যুক্তি তর্ক দিয়ে কথা বলো, বুঝলে? যখন তুমি দেখছো যে আমি হেঁটে চলে বেড়াচ্ছি, তার মানে নিশ্চয়ই আমি ভালো আছি। তাও তুমি যখন জিজ্ঞাসা করছো যে কেমন আছি, অর্থাৎ তুমি চাইছো যে আমি খারাপ থাকি। আমি যদি বলি যে না গো দিদি, ভালো নেই, দিনকাল ভালো চলছে না, তোমার মনে মনে যে আনন্দ হবে না সে কি আর আমি বুঝি না ভেবেছো? হয়েছে বাবা, থামো থামো, তোমার সঙ্গে তো দেখি কথাই কওয়া যাবে না। একটা কিছু কথা পেলে সেটা নিয়ে খালি ভুরি ভুরি রাগ দেখাও সকলকে। আমলুজা, একদিক দিয়ে আমার খারাপ চাইবে, আবার আমি কিছু বললেই বলবে আমার নাকি মাথা গরম। এই, তোমরা চাইছোটা কি বলো তো, চাইছোটা কি? বাবা গো বাবা, তোমার সঙ্গে আর কোনো দিন কথা বলতে আসবো না। তিলকে তাল বানানো মহিলা, ভালো কথা জিজ্ঞাসা করলেও সেটাকে খারাপ ভাবে নাও। এই, জল আনতে এসেছিলে তো, যাও যাও, জল নেওয়া হয়ে গেছে, এখন এখান থেকে চলে যাও। রাস্তাটা কি তোমার নিজের যে যখনই তুমি বলবে তখনই চলে যাব? আমার যখন ইচ্ছা হবে আমি তখন যাব। এই এখানে আমি গ্যাট হয়ে বসলাম, দেখি দেখে তুমি আমায় কি করে এখান থেকে তুলে নিয়ে যাও। এর সঙ্গে মুখ লাগিয়ে আর কোনো দরকার নেই। মানে মানে আমি বরং বিদায় হই, বাজে অসভ্য মহিলা। মৌলজা যেই পারলো না অমনি রাস্তা মেপে চলে গেল। আমার সঙ্গে লাগতে এসেছিল। যাই, ঘরে অনেক কাজ পড়ে আছে, কাজগুলো গিয়ে সারি। শুধু শুধু কতখানা সময় আমার বরবাদ করে দিল গো। রামুর বাবা, রামুর বাবা, কোথায় গেলে গো? বাজার থেকে কি এখনো ফেরোনি নাকি? হ্যাঁ বলো বলো গো বউ, বলো। আসতে এত দেরি হলো যে? কি করছিলে ঘরে? বউ এত জোরে জোরে চিৎকার করছে যে আরেকটু হলেই পাড়া সকলে ছুটে আসতো আমার ডাকে, অথচ দেখো যাকে ডাকছি তারই কোনো হেলদোল নেই। বউকে বুঝি আর পাত্তা দিতে ইচ্ছা করে না? বাসি হয়ে গেছে নাকি বউ? না গো না, আসলে ভাতের ফ্যান ঝরাচ্ছিলাম। এবার ফ্যান ঝরাতে ঝরাতে যদি তক্ষুনি আমি এখানে চলে আসতাম, তাহলে ভাতের হাড়ি নিচেতে পড়ে পুরো একবারে কেলোর কীর্তি হতো। বলো বলো, কি বলছিলে বলো। আচ্ছা, বাজার করে রাখতে বলেছিলাম তোমায়, আর মাছ যদি এনে থাকো তাহলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে বলেছিলাম। আমি এসেই রান্না বসিয়ে দেব, রেখেছো তো? বাজার সেরম ভাবে পাইনি গো, আর বড্ড দাম বলছিল। তুমি তো মাত্র আমার হাতে 30 টাকাই দিয়ে গেছিলে। ওই 30 টাকা দিয়ে কি বা সবজি কিনবো আর কি বা মাছ কিনবো? ওই 30 টাকা হাতে নিয়ে যখনই আমি বাজার যাব, বাজারওয়ালারা তো আমাকে দেখে হাসবে। তোমার মুরদ আমার জানা হয়ে গেছে। মৌলজা বলে নাকি 30 টাকার বাজার হয় না, 30 টাকা দেখলে বাজারওয়ালারা হাসবে। তুমি বাজার করতে পারো না সেটা স্বীকার করো। আমি এই দেখো এক্ষুনি যাব, 30 টাকা দিয়ে পুরো 3 দিনের বাজার করে নিয়ে আসবো। সে সবাই একটু তোমাকে মান্যিগণ্যি করে, এই আর কি। মান্যিগণ্যি করে মানে? এই, তুমি কি বলতে চাইছো? আমি কি কোনো নেতা নাকি? গ্রামের সকলের সঙ্গে আমার ভালোবাসাবাসির সম্পর্ক আছে গো, যে সকলে আমার মুখ দেখে কম পয়সায় বাজার মাছ ছেড়ে দেবে? আহা, মাথা গরম কেন করছো? মাথা গরম একদম করো না, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আমি কি 1 গ্লাস জল নিয়ে আসবো? কেন, ঠান্ডা জল কিসের জন্য আনবে? আর আমার মাথা গরম তোমায় কে বললো গো? আমার মাথা যথেষ্ট ঠান্ডা। ঠান্ডা জল খেলে তোমার মাথাটাকে ছেড়ে দাও, তোমার বুক পেট শরীর পুরো একবারে ঠান্ডা হয়ে যাবে।
না, আমি তোমার কথা অনুযায়ী চলবো না। ঠান্ডা কোনো কিছুই আমি খাবো না। আমি এখন গরম চা খাবো। চা, যাও আমার জন্য গরম চা করে নিয়ে আসো, যাও। হ্যাঁ, চা? এই কাঠ ফাটা রোদের মধ্যে তুমি এখন চা খাবে? হ্যাঁ, আমি খাবো। আমার জিভ, আমার শরীর, আমি যেটা বুঝবো সেটাই করব। বলেছি না তোমার কথা আমি শুনবো না। আমলো যা। ঠিক আছে, ঠিক আছে, শান্ত হও বাবা, শান্ত হও। আমি এই যাচ্ছি, গিয়ে চা বসাচ্ছি। তুমি একটুখানি ধৈর্য ধরে অপেক্ষা করো, আমি তোমার জন্য গরম গরম চা এক্ষুনি নিয়ে আসছি। বরকে যতই বলি না কেন যে আমার মাথা গরম নয়, কিন্তু আমার মাথাটা কেন জানি না খুব খুব গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সবকিছু একেবারে ভেঙে তছনছ করে দিই। কি ভাঙবো, কি ভাঙবো, কি ভাঙবো? ভূত ছাই, হাতের কাছে এখন ভাঙার মতো কিছুই পাচ্ছি না। আসুক, আসুক আমার বর। পারলে বরের মাথাটাই একেবারে ভেঙে দেব, তাহলে যদি আমার রাগটা একটু কমে। বউ, ও বউ, এ নাও চা নাও। তুমি চা করে আনতে বলেছিলে না? নাও। চলে গেছে আমার চা খাওয়ার ইচ্ছা। এখন আর চাটা কিচ্ছু খাবো না। তোমার মতো মিনসে যার বাড়িতে থাকবে তার জীবন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে, বুঝেছো? রান্না বান্নাই তো শুধু করতে পারো, বাজার দোকান তো সব আমাকেই করতে হয়। তুমি তো আজকে আবার বাজার করনি শুনলাম। যাই গিয়ে বাজারটা করে নিয়ে আসি। অকম্মা ধাড়ি একটা। না, আজকে আবার এ বাজার করতে চলে এসেছে। কি জানি আবার কি করবে। এক্ষুনি মনে হয় বাজারটাকে চিৎকার চেঁচামেচি করে মাথায় তুলে রাখবে। ঠাকুর ঠাকুর, এ যেন আমার কাছে না আসে, অন্য দোকানদারদের কাছে যায়। আলু কত করে গো মাসি? দাম জেনে তুমি কি করবে? তোমার কতটা লাগবে তুমি বলো না, আমি তোমাকে ব্যাগে ভরে দিচ্ছি। মৌলজা, কি গো, আমাকে দেখে কি তোমার ভিখারি মনে হচ্ছে যে আমি হাত পাচ্ছি তোমার কাছে আর তুমি আমায় ফ্রিতে দিয়ে দেবে সবকিছু? এরকম করে বলছো কেন? আসলে আমি বলতে চাইছিলাম আর কি, তোমার কতটা লাগবে তুমি আমায় বলো, তারপরে আমি হিসাব করে বলতে পারবো। কেন গো, কত টাকা কেজি ভুলে গেছো বুঝি? দাম বলো, দাম বলো, তারপরে আশেপাশের দোকানে যাব, দেখবো তুমি বেশি বলছো না কম বলছো। পরীক্ষা করে তারপরে আমি জিনিস কিনবো। 50 টাকা। কি কি বললে? 50 টাকা কিলো আলু? আমার মাথায় কি লেখা রয়েছে যে আমি গাধা? রোজই তো রান্না করতে গিয়ে দেখি তোমার আলুর মধ্যে পোকা, না হলে আলু পচা। কোথায়? আমি তো এসে একবারের জন্য বলি না যে কি গো মাসি, 1 কেজি আলু কিনলাম, তার মধ্যে 500ই পচা। বলি কখনো? নাকি এই হাটে বাজারে তোমাকে অপমান করেছি? ন্যায্য দাম বলো কিন্তু আমায়। 20 টাকা। 20 টাকা কেজি। শুধুমাত্র আমার জন্য 20 টাকা, নাকি সবার জন্যই 20 টাকা? পরে যদি শুনেছি যে আমার থেকে 20 টাকা নিয়ে তুমি সবার থেকে 50 টাকা নিয়েছো, তাহলে বুঝতে পারছো তোমার কি হবে? আরে না না, রাগ করো না বাবা, তুমি রাগ করো না, দয়া করো আমার ওপর। যাও, তুমি এই 20 টাকা কিলোয় আলু নিয়ে যাও। কত কিলো নেবে? আমাকে তুমি 20 টাকার আলু, 5 টাকার পেঁয়াজ দিয়ে দাও। 5 টাকার পেঁয়াজ? সেও কি আবার হয়? 5 টাকায় তো মাত্র একখানা পেঁয়াজ হতে পারে। মৌলুজা, তোমার এত জেনে কি লাভ গো যে আমি কতখানা পেঁয়াজ নেব কি নেব না? যেটুকু বলেছি সেটুকু করো না। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই নাও, ব্যাগের মধ্যে সবকিছু ভরে দিয়েছি। যাকে বাবা, বাজারটা কেনা হলো। এরপরে যাই, বাকি টাকাটায় মাছ কিনে নিয়ে যাই। বড় মাছ মনে হচ্ছে পাবো না, ওই যা পাই ওইটুকুই। এই মহিলা যতদিন আমাদের গ্রামে থাকবে ততদিন আর আমরা শান্তি পাবো না। মনে হয় না এত সহজে এই গ্রাম থেকে বিদায় হবে। ভগবান, কবে যে আমাদের সুদিন আসবে জানি না।